শনি থেকে শুরু এসআইআর এর শুনানি। হাওড়ার বালিতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বেলুড়ের শ্রমিক মঙ্গল কেন্দ্রে 15 মাইক্রো অবজারভার। প্রথম দিন শুনানিতে ডাকা হয়েছে বেশ কয়েকজন ভোটারকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে হাওড়া বেলুড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। হাওড়ার বালি থেকে রয়েছেন জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আজ থেকে এসআইআর এর শুনানি শুরু হচ্ছে হাওড়ার বালিতে। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রয়েছে, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, তোমাকে বলে দিতে পারি এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা একেবারে তুঙ্গে। প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ যেসব মানুষজন শুনানিতে আসবে তাদের লাইন দাঁড়িয়ে কোন টেবিলে তারা যাবে, কোন অঞ্চলে ব্লকে যাবে, সমস্ত বিষয়টাই তারা অবজার্ভ করে দেবে এই পুলিশ প্রশাসন। তাছাড়াও বাইরে রয়েছে নিরাপত্তা বলয় দিয়ে ঘেরা। এবং তোমাকে বলে রাখি যে বালি 169 এসি অর্থাৎ কেন্দ্রে যে ভোটাররা রয়েছে, অর্থাৎ 3,500-এরও বেশি ভোটারকে আজকে শুনানিতে ডাকা হয়েছে, যাদের বেশ কিছু নথিপত্র আনতে বলা হয়েছে। অর্থাৎ 11টি যে নথিপত্র আনতে বলা হয়েছিল তার মধ্যে তারা নিয়ে আসবে এবং তাদের একটা করে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিটার সঙ্গে নিয়ে আসা হবে। অর্থাৎ মাইক্রো অবজারভার রয়েছে, যেরকম বালি এই কেন্দ্রে হাওড়ার বিভিন্ন প্রান্তে যেরকম জেলা শাসক এই কেন্দ্রগুলিকে ঘুরছে, যেখানে শুনানি হবে। প্রায় প্রতিটি বিধানসভায় 2 থেকে 3টি কেন্দ্র খোলা হয়েছে, যাতে এই যে মানুষজন যে ভোটে নাম ওঠেনি, যাদের কোনো রকমভাবে খসড়া তালিকায় নাম ওঠেনি, শুনানিতে ডাকা হয়েছে, তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তাদের সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি এখানে কোনো রাজনৈতিক দলের বিএলও থাকতে পারবে না। যেসব বিএলওরা থাকবে তাদের মধ্যে শুনানিতে যাদের ডাকা হয়েছে তারা একমাত্র থাকতে পারবে। তাছাড়া মাইক্রো অবজারভারই সমস্ত বিষয়টা শুনানি। প্রতিটা টেবিল তৈরি আছে। বালি যে আমি কেন্দ্রে রয়েছি, বালি কেন্দ্রে, সেখানে 11টি টেবিল করা হয়েছে, বিভিন্ন পার্টে ভাগ করে দেওয়া আছে। এক একটা টেবিলে অর্থাৎ 1 থেকে 11টা টেবিল করা হয়েছে, যে টেবিলে এক একটা 10 থেকে 15টা ভাগ করে দেওয়া আছে বিভিন্ন পার্টে। সেই পার্টে শুনানি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এলাকার মানুষজন যাদের খসড়া তালিকায় নাম ওঠেনি, তাদের কি ভুল হয়েছে, সমস্ত বিষয় নিয়ে শুনানি যারা চলে আসবে। তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা একটুখানি টেনশানে রয়েছে। অর্থাৎ তারা ভাবছে যে ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তাদের কি হবে। অর্থাৎ সাধারণ মানুষ একটুখানি এই প্রথম তারা 2002 সালে যাদের ভোটে নাম ওঠেনি এবং তারপরে এই যে এসআইআর পর্ব শুরু হয়েছে, তাদের কিভাবে নাম উঠবে, তারা নাগরিকত্ব পাবে, বিভিন্ন বিষয় তাদের মধ্যে একটা টেনশন রয়েছে। কিন্তু এই যে কেন্দ্রগুলো বলছি তোমাকে, যে কেন্দ্রগুলো অর্থাৎ প্রতিটা বিধানসভা কেন্দ্রে 2 থেকে 3টি খোলা হয়েছে, যেখানে সমস্ত সাধারণ মানুষ যারা ভোটে নাম ওঠেনি খসড়া তালিকায়, তারা শুনানিতে অংশগ্রহণ করবে। আর কিছুক্ষণ পরে এই শ্রমিক মঙ্গল কেন্দ্রে যারা শুনানিতে চলে আসবে এবং প্রচুর পুলিশ আমি দেখাবো, যেখানে পুলিশের আধিকারিকরা সকলরা উপস্থিত রয়েছে এবং যারা ভোটার যারা আসছে তাদের গাইড করছে। এবং এর ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেক যারা খসড়া তালিকার, আমি জানার চেষ্টা করব যদি তিনি এসেছেন সমস্ত নথিপত্র নিয়ে, একজন বয়স্ক মানুষ। আপনাকে কি আজকে শুনানিতে ডাকা হয়েছে? হ্যাঁ, কি বলা হয়েছে আপনাকে? ও হিয়ারিং আছে, আসতে বলেছে। কটা নথিপত্র আনতে বলা হয়েছে? কটা নথিপত্র আনতে বলেছে? যে কোনো একটা। এখানে নিয়ে এসেছিল। আপনার কি নাম 2002 সালে ছিল? না না, দেখো, দেখতে পাবে একদম বয়স্ক মানুষ, তিনি এসেছেন। একবারে পুলিশ দেখে নিচ্ছে যে কিভাবে এই যে খসড়া তালিকা তারা যে ডাকা হয়েছে শুনানিতে, তারা কিভাবে দেখবে। ওনার ছেলেও এসছে। আপনি কি আমার ছেলে হন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আপনাকে কি চিঠি দিয়ে ডাকা হয়েছে? আমাকে ডাকা হয়নি, আমার মাকে হিয়ারিং এর জন্য আজকে ডাকা হয়েছে। মাকে বলা হয়েছে যে আপনার যে কোনো দিন এর দায়িত্ব কোনো একটা কাগজ নিয়ে এসে দেখাবেন, দিয়ে আপনার নাম তারপর নথিভুক্ত করা হবে, এই বলে আজকে হিয়ারিং এ ডাকা হয়েছে। বাড়ির সকলের নাম উঠেছে? না, আমাদের নাম খসড়া তালিকায় রয়েছে, মায়ের নামটা ওঠেনি, যেহেতু 2002-তে কোনো কিছু প্রবলেম হয়েছে। কারণ মা বিগত যতদিন ধরে উনি ভোটের অধিকার প্রয়োগ করেছেন ততদিনই উনি ভোট দিতে পেরেছেন। কোনো কারণে ওনার ভোটটা 2002-তে নাম নেই, সেই কারণে আজকে সঠিক তথ্য দিয়ে আজকে নামটা তোলার জন্য। হ্যাঁ, বয়স কত? মায়ের 68।
দেখো, শুনতেই পেলে বয়স্ক মানুষ তিনি আজকে এই শুনানিতে এসেছে, অর্থাৎ পুলিশি ব্যবস্থা কড়া নিরাপত্তা রয়েছে, যাতে কোনো রকম ভাবে পুলিশি গাইড করছে, অর্থাৎ এই যে সাধারণ মানুষ আসছে, বয়স্ক মানুষ একেবারেই আসছে, জগন্নাথ, তাদের বোঝাই যাচ্ছে যে কোন সমস্ত কেন্দ্রে সাধারণ যাবে। মানুষকে আজকে ডাকা হয়েছে শুনানিতে, সেই সমস্ত সাধারণ মানুষকে গাইড করছে পুলিশ। ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।